নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার চ্যানেল জার্নি অ্যান্ড বিয়ন্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আগের পর্বে যেমন দেখেছেন যে আমরা গনগনি থেকে ড্রাইভ করে পৌঁছেছিলাম মুকুটমণিপুরে। তো আজকে বাঁকুড়ার রানী মুকুটমণিপুরকে ঘুরে দেখার পালা। সঙ্গে থাকুন, আশা করি একটা ফাটাফাটি এপিসোড উপহার দিতে পারবো। ঘড়িতে সময় এখন 1টা। এসে পৌঁছলাম মুকুটমণিপুর। এসে এখানে আমাদের হোটেল বুকিং ছিল মুকুটমণিপুর ইউথ হোস্টেলে। এই হচ্ছে হোস্টেলটা। এর রুম ট্যুর অবশ্যই করাবো, তার আগে চারিপাশের ভিউটা একবার দেখাই। এই হলো তার চারিপাশের ভিউ। ওটা ড্যামের ভিউটা সত্যি অসাধারণ। আপনারা যদি মুকুটমণিপুর আসার প্ল্যান করেন তাহলে এই ইউথ হোস্টেলটাকে অবশ্যই কনসিডার করতে পারেন। কম পয়সার মধ্যে একটা অসাধারণ ভিউ এই হোস্টেল থেকে পাবেন। তো চলুন রুমগুলো ট্যুর করি। এখানে ডিলাক্স রুম আছে, এক্সিকিউটিভ রুম আছে। তো প্রথমে ডিলাক্স রুমটা দেখি। এই হলো এন্ট্রান্স। তো এখানে একটা কমন এরিয়া রয়েছে। এদিকে হচ্ছে ডিলাক্স রুম, ডিলাক্স 1, আর এদিকে হচ্ছে ডিলাক্স 2, আর এই রুমটা হচ্ছে এক্সিকিউটিভ। যদিও আমরা ডিলাক্স রুমটা নিয়েছি, তো ডিলাক্স রুমটা ট্যুরটা করাই। এই হলো রুমের সাইজ, যথেষ্ট ভালোই রুমের সাইজটা। তো এর সঙ্গে একটা ব্যালকনি আছে, যথেষ্ট বড় ব্যালকনি, এবং ব্যালকনি থেকে একটা ড্যামের সুন্দর ভিউ পাওয়া যাবে। আপনারা ব্যালকনিতে বসে এই ভিউগুলো এনজয় করতে পারেন। এখানে একটা আলমারি রয়েছে, এসি আছে, ফ্যান, সব কিছুই আছে। সঙ্গে একটা অ্যাটাচ বাথও আছে। শুনুন বাথটা দেখিনি। এই হলো বাথ, ঠিকঠাকই, মিররও আছে। এই রুম ডিলাক্স রুমটা পড়বে হচ্ছে 1100 টাকা মতো। এবার সিজন অনুযায়ী কম বেশি হতে পারে, তো সেটা ডিপেন্ড করছে আপনারা কোন সময় আসছেন সেই হিসাবে। এইদিকে একটা ডিলাক্স রুম রয়েছে, সেটা একবার দেখে নিই। এখানেও সেম যা ডিলাক্স 1-এ ছিল। এখানে একটা ব্যালকনি আছে। এই ব্যালকনি থেকে ভিউটাও যথেষ্ট সুন্দর, একদম ড্যামের ভিউ পাওয়া যাবে রুম থেকে। তো এক্সিকিউটিভ রুমটা পাশে রয়েছে। এখানে দুটো এক্সিকিউটিভ রুম রয়েছে, এক্সিকিউটিভ 1 আর এক্সিকিউটিভ 2। মুকুটমণিপুর ড্যামে গাড়ি নিয়ে ঘুরতে হলে আগে থেকে পারমিশন করাতে হবে, না হলে আপনাকে এই ই রিক্সা বা টোটো করে ঘুরতে হবে। পুরো ড্যামটা ঘুরে দেখানোর জন্য ভাড়াস্বরূপ মোটামুটি 200 টাকা লাগবে। তবে এই পারমিশনের জন্য আপনাকে সোম থেকে শুক্রবারের মধ্যেই করাতে হবে, কারণ শনি রবিবার পারমিশন করানোর প্রসেস হয় না।
এই যে জায়গাটা দেখছেন এইটা হচ্ছে কংসাবতী নদী, আর ঠিক এইখানেই হচ্ছে সংযোগস্থল কংসাবতীর সাথে কুমারী নদীর। এবার যাব পরশুনাথের মন্দিরটা ভ্রমণ করতে। তো এই মন্দিরের গেট এখন তৈরি হচ্ছে। তো এটাই হলো কংসাবতী নদীর ড্যামের স্লুইস গেট। তো এখান থেকে এখন জল ছাড়া হচ্ছে না, যে দেখতে পারেন। তো এখন এই স্লুইস গেট দিয়ে জল ছাড়া হচ্ছে না, যখন জল ছাড়া হয় তখন দেখতে নাকি অপূর্ব লাগে। তো যখন যারা দেখতে পান তারা হয়তো লাকি। ঘড়িতে সময় এখন সকাল 7টা, বেরিয়ে পড়লাম মুকুটমণিপুর থেকে। তো মুকুটমণিপুর থেকে বেরিয়ে এবার এলাম ঝিলিমিলি ইকো ট্যুরিজম রিসর্টে। তো এখানে ব্রেকফাস্ট করব। তো মুকুটমণিপুর থেকে এই ঝিলিমিলি আসতে যে রাস্তার যে ভিউটা সেটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার তো অসাধারণ লাগলো, মনে হলো চোখ দুটো যেন রিফ্রেশ হয়ে গেল। ঝিলিমিলি বাঁকুড়া জেলার এই পর্যটন কেন্দ্রকে দক্ষিণবঙ্গের দার্জিলিং বলা হয়। ঝিলিমিলি নামটি এসেছে বাংলা শব্দ মাটির ঝিলিক থেকে। কলকাতা থেকে প্রায় 230 কিলোমিটার দূরত্বে পুরুলিয়া, বাঁকুড়া ও মেদিনীপুরের সংযোগস্থলে রয়েছে এই ঝিলিমিলি। আর ঝিলিমিলি বেড়াতে আসলে এই রিমিল ইকো ট্যুরিজম রিসর্ট হলো থাকার সবথেকে ভালো অপশান। কলকাতা থেকে গাড়িতে বা রেলপথে পৌঁছানো যাবে। নিকটবর্তী রেলওয়ে স্টেশন ঝাড়গ্রাম। এছাড়া বাঁকুড়া বা খারশিলা স্টেশন থেকে ক্যাব নিয়েও আসা যাবে। এই রিমিল লজে ভালো খাওয়া এবং আরামদায়কভাবে সময় কাটানোর সাথে সাথে সবুজ জঙ্গলের মাঝে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যকে উপভোগ করা যায়। এখানে অনেক ধরনের রুম আপনারা চুজ করতে পারেন, যেমন ট্রি হাউস, সুইস টেন্ট, ডিলাক্স কটেজ, স্ট্যান্ডার্ড এসি রুম বা ডরমেটরি। প্রত্যেক ধরনের রুমের প্রাইস স্ক্রিনে আসছে। এছাড়া ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর ইনফরমেশান দেওয়া আছে, আর তার সাথে গুগল ম্যাপ লোকেশন এবং অনলাইন বুকিংয়ের ওয়েবসাইটের লিঙ্ক। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে ইনফরমেশান পেয়ে যাবেন। আর এখানকার রেস্টুরেন্টে ব্রেকফাস্ট থেকে ডিনারের জন্য খাবার পাওয়া যায়। খাবারের লিস্ট বেশ বড়
এবং অনেক ভ্যারাইটি ফুড আপনারা চুজ করতে পারেন। আপনারা যারা বাঁকুড়া বা ঝাড়গ্রাম আসার প্ল্যান করছেন বা আসতে চাইছেন তাদের জন্য একটা সাজেশন আমি দেবো যে অবশ্যই আপনারা পারলে গাড়ি নিয়ে আসবেন, কারণ এই রাস্তার যা ভিউ সেটা সত্যি গাড়ি নিয়ে না আসলে বোঝা যাবে না, আর এটা অসাধারণ ভিউ। তো যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই গাড়ি নিয়ে আসবেন বা গাড়ি ভাড়া করে আনবেন, তাহলে ভিউটা আপনারা এনজয় করতে পারবেন। তো এখন ঝাড়গ্রামের বেলপাহাড়ি ক্রস করে এলাম ঘাগড়াতে। তো এখানে ভিউটা ঠিক এরকম। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থেকে 7 কিলোমিটার এবং ঝাড়গ্রাম থেকে প্রায় 41 কিলোমিটার দূরত্বে এই ঘাগড়া ওয়াটারফল। ক্যানিয়নের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এই জলের প্রবাহ টুরিস্ট স্পটের সাথে সাথে একটা পিকনিক স্পটও। কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার দূরত্বে এই ঘাগড়া ওয়াটারফলস উইকেন্ডে ছুটি কাটানোর একটা দারুণ জায়গা। তবে স্থানীয়রা বলেন যে বর্ষাকালে এই জায়গার সৌন্দর্য সবথেকে আকর্ষণীয়। এখানে গাড়ি রাখার জন্য পার্কিং স্পটও অ্যাভেলেবেল। এই ঘাগড়া পিকনিক স্পট হয়তো অনেকের কাছে আনএক্সপ্লোর্ড, অনেকেরই অজানা, কিন্তু যদি বেলপাহাড়ির পাশ দিয়ে যান তাহলে অবশ্যই এটা ভিজিট করবেন, ওয়ার্থ ইট। তারপর পৌঁছে গেলাম এই কলকাতা থেকে মুকুটমণিপুর পর্বের অন্তিম ডেস্টিনেশন ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রে। ঝাড়গ্রাম প্যালেস হেরিটেজ থেকে 1 কিলোমিটার এবং জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক থেকে 6 কিলোমিটার দূরত্বে এই ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র। আর কলকাতা থেকে এখানকার দূরত্ব প্রায় 170 কিলোমিটার। নিকটবর্তী রেলওয়ে স্টেশন ঝাড়গ্রাম। এছাড়া বাস বা প্রাইভেট কার নিয়েও এখানে আসতে পারেন। জঙ্গলমহলে শাল, পিয়াল ও সেগুনের বনে ঘেরা সুবর্ণরেখা নদীর তীরে কোনো জঙ্গলের মাঝে সময় কাটাতে হলে এখানে আসতেই পারেন। আর এখানে ওভারনাইট স্টে করার জন্য রুম এবং সুস্বাদু খাবার দুটোই পেয়ে যাবেন। এখানে ডিলাক্স রুম 2000 টাকা থেকে 2500 টাকা অবধি এবং সুপার ডিলাক্স রুম 3000 টাকায় পেয়ে যাবেন। তবে খাবারের জন্য এখানে আগে থেকে অথরিটিকে ইনফর্ম করে রাখতে হয়।
তো এখান থেকে এবার সোজা কলকাতা, এবার ঘরে ফেরার পালা। তো কলকাতা থেকে মুকুটমণিপুরের এই পর্বে আমি চেষ্টা করেছি আমাদের পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার সৌন্দর্যকে তুলে ধরার। ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভবিষ্যতে এরকম পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার আরও অনেক ভিডিও আসবে। তো ভিডিওগুলো দেখার জন্য কি করতে হবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরে এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই।